কয়েক পিস মাছ ভেজে রাখলাম, রুই মাছ। আজ রাত্রে ভাবলাম কী খাবো ঠিক করে একটু আলু বেগুন একটু মশলা দিয়ে ভেজে ফেললাম। এটা দিয়ে আমি রুই মাছের ঝোল করবো। বন্ধুরা, আপনারা বাঙালিরা প্রত্যেকেই জানেন এইভাবে মাছ রান্না। একটা টমেটোও দেবো, একটু টক করে। মাছ কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এবার ডিমের জন্য তৈরি করে রেখেছি, ঝোল দিয়ে বা ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিলাম মাছ। মাত্র 4 পিস মাছ রান্না করলাম, এর মধ্যে টমেটোটাও বিছিয়ে দিলাম। এই রান্নাটা এত টেস্টি হয় বন্ধুরা, না খেলে বুঝতে পারবেন না। দারুণ টেস্টি এই রান্না, মুখরোচক, হেলদি। এই যে আমার ভাতও প্রায় হয়ে এসছে বন্ধুরা, খুব অল্প ভাত রান্না করেছি, যে আর যা ইচ্ছে খাবে। অনেক কিছু রান্না করে রেখেছি, ওগুলো তৈরি হয়ে গেল আমার। বেগুন আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল। এর মধ্যে আমি ধনেপাতা দিলাম না, কেন প্রত্যেককে ধনেপাতা খেতে চাই না, অ্যাসিড হয় ভীষণ। আর এর ওপরে আমি একটু গুঁড়ো মশলা ছড়িয়ে দিলাম। বারবার আমি শেয়ার করছি, রান্নাটা এত সুন্দর হয় বন্ধুরা। সামান্য একটু চিনিও দিয়েছি। দেখো, তার সাথে সাথে আর কী রান্না করলাম। তন্দুরি চিকেন তৈরি করলাম। প্রত্যেকের মুখ খারাপ, যার যেটা ইচ্ছে হবে সে সেটা খাবে যদি টেস্ট ফিরে পাই। তার সাথে আবার আমি তৈরি করে ফেললাম আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজা। এই ভাজাটা রুটি মুড়ি ভাত সব দিয়েই ভালো লাগবে। কেউ যদি মনে করবে না রাত্রে আমি মুড়ি খাবো, এই ভাজাটা দিয়েও খেতে পারবে।